মোংলা নারকেলতলা আবাসন প্রকল্প এখন সন্ত্রাসীদের আক্রাকানায় পরিণত হয়েছে। এখানে কয়েকজন লোক মিলে একটি বড় সিন্ডিকেট তৈরি করেছে। তার মধ্যে রয়েছে আবাসনের সভাপতি আলাউদ্দিন, সম্পাদক আলমগীর, হানিফ, শফি, ধনু ওরফে মান্নান সহ একটি বড় গ্রুপ তৈরি হয়েছে। তারা ওখানে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডে যদি কেউ প্রতিবাদ করতে যায় তার উপরে নামা হয় অমানসিক নির্যাতন। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নারী সহ বেশ কয়েকজন তাদের হাতে লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকারও হয়েছে। সাথে গেলে আমাকে মারধর করে আর হুমকি দেয়, কেস করতে যায়। আমি সাংবাদিকের কাছে বলছি যে আমার গায়ে হাত দিছে পুকুরে রিজার্ভ করার কারণে। এই কথা আমি বললাম কেন? সাংবাদিকের কাছে এই কথা বলার কারণে সাংবাদিকরা বেড়ে যাওয়ার সাথে সাথে এই মহিলার স্বামী আলাউদ্দিনের অর্ডারে আসে আমাদের দেখেন অবস্থা, আমার এই সমস্ত শরীরে দেখেন আমার পিটাইছে, লাথাইছে, গুছাইছে। এই লোককে ওই লোককে বিভ্রান্ত করে এই পুকুরের মাছ এইখানের গিয়ে ওই জমি সে আত্মসাৎ করার জন্য বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করতেছে। ওরকমের সাংবাদিক হাসানরে আমরা 10 বার কিনতে পারি টাকা দিয়ে। আমার এই কথা বলে যা এখন কোন বাপের ধরে যাবি যা। আমার রাত্রে সেই মাইরে ধরে তারপরে ছাইরে দেয়। তারপরে আমার ছেলেরা তো কান্নাকাটি করে। আমার ছেলেদের কাছে শোনেন যে আমার ছেলেরা কি কান্নাকাটি করতেছে যে আমার মারে ছাড়ে না, আমার মারে ছাড়ে না, আমারে ছাড়ে না। আমি আমার মা আর আমার ভাই রাত্রে ঘুমাইতেছিলাম, বাইরে থেকে রাকিব মামা আর ওই মিজান মামা দুজনে আমার মাকে ডাক দিয়ে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাই আমার মাকে বিশ্রী গালাগালি করছে আর আমার মাকে চর থাপ্পড় গালাগালি, আমার মার মাথার চুলও ছিঁড়ে ফেলছে। আমরা বলছি আমার মাকে মারেন না, আমাকে ঠেলা মেরে তারপরে আমার মারে মারতে রয়েছে। অনেক ক্ষমতা আছে, এরা কয় হিসেব তো দেবই না, তোকে যদি কেউ থাকে তারা যেন এসে হিসেব নিয়ে যায়। তা আমাদের তো কেউ নেই, সরকারও আমাদের কথা শুনতেছে না, তাহলে আমরা কার কাছে যাব? ইতিপূর্বে ওখানে 2টি পুকুর কিন্তু সরকারিভাবে সব লোককে দেওয়া হয়েছিল, যেখানে মাছ চাষ করে মানুষ ওখান থেকে খাবে এবং লোকজনকে দিবে। কিন্তু তারা আজকের বেশ কয়েক বছর ধরে ওখান থেকে তারা সেই মাছগুলো নিয়ে যাচ্ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো হিসাব নিকাশ দিচ্ছে না, এর প্রতিকারও পাচ্ছে না। আওয়ামী লীগ সরকার আমলেও কিন্তু তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছিল। এখন একটি রাজনৈতিক দলের কাঁধে উঠে তারা কিন্তু সেইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মোংলা থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। তবে এখানে সকাল থেকে কিন্তু এই নারী পুরুষরা এখানে মোংলা থানার সামনে অবস্থান করছে শুধুমাত্র তাদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য, তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, কিন্তু কোনো প্রতিকার এখন পর্যন্ত পাচ্ছে না। আমরা এই ধরনের একটা অভিযোগ পেয়েছি, অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা অলরেডি নিচ্ছি। আমরা অফিসার ফোর্স ওখানে মোতায়েন করেছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের একটা মাত্র দাবি, আবাসনে যারা বসবাস করে তারা যেন এই সন্ত্রাসীদের বা এই অপরাধের সর্বরাজ্য তৈরি করে তাদের হাত থেকে যেন রেহাই পায় এবং এই যুব সমাজকে যেন রক্ষা করতে পারে, সেই দাবিটাই কিন্তু তারা জানিয়েছে। এবং এই তাদের হাত থেকে বাঁচার জন্য সরকারের প্রশাসন যতগুলো দপ্তর আছে তাদের সহায়তা কামনা করছে তারা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।